This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি কখনো দেখেছেন বা শুনেছেন যে মসজিদে পয়সার বিনিময়ে আগে নামাজ পড়তে দেওয়া হয় বা একদম মূল জায়গায় পৌঁছে নামাজ পড়তে দেওয়া হয়? কখনো শুনেছেন গির্জায় বা গুরুদুয়ারায় এভাবে পয়সার বিনিময়ে আলাদা করে লাইন হয়? কিন্তু হিন্দু মন্দিরগুলোতে এক নতুন সংস্কৃতি গজিয়ে উঠেছে। মন্দিরে মন্দিরে হরেক রকম লাইন, কম দামি লাইন, অর্থাৎ কম পয়সা দিয়ে বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হবে, আর বেশি পয়সা দিলে একদম ভগবানের সামনে গিয়ে পৌঁছে তার আরাধনা করা যাবে। এই অর্থের বিনিময়ে ভক্তি, এটা কিন্তু হিন্দুদের মন্দিরে চালু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়। এটা দক্ষিণ ভারতেই শুরু ছিল, এখন তা বাড়তে বাড়তে আমাদের তারাপীঠ পর্যন্ত এসে পৌঁছেছে। কোনোদিন হয়তো দেখবো দক্ষিণেশ্বরেও তাই হচ্ছে। এগুলো বাংলায় কেন? এই প্রশ্নটা আমাদের রইল। তার সাথে সাথে আমরা যেটা আলোচনা করতে চাই আজকের বিষয়ে, সেটা হচ্ছে বাবাজিদের ব্যবসা। উত্তর ভারত জুড়ে এই বাবাজিদের ব্যবসা, সমগ্র উত্তর ভারত জুড়ে এবং পশ্চিম ভারতের অনেকটা জুড়ে বাবাজিদের রমরমিয়ে ব্যবসা চলে। আপনি লক্ষ্য করে দেখুন, এইসব যেসব রাজ্যে এই বাবাজিদের ব্যবসাগুলো চলে, মূলত সেখানে অর্ধশিক্ষিত অশিক্ষিত মানুষের প্রাধান্য বেশি। দক্ষিণ ভারতে বা পশ্চিম বাংলায় বাবাজিদের ব্যবসা সেভাবে চলে না। অর্থাৎ এখানে ওই রাম রহিম বাবা, তারপরে বাগেশ্বর বাবা, এরকম বাবাদের খুব একটা প্রভাব নেই পশ্চিম বাংলায়। আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে পশ্চিম বাংলায় এইসব বাবাজিদের প্রভাব না থাকলেও যারা পীরজাদা অর্থাৎ পীরের সন্তান, তাদের প্রভাব কিন্তু আছে ব্যবসার ক্ষেত্রে। তারা জলসা করতে পয়সা নেন, যেটা রীতিমতো ইসলামে হারাম। তারা উরুস করলে, বিভিন্ন বাৎসরিক অনুষ্ঠান করে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করে। এ টাকার কোনো ট্যাক্স হয় না, এ টাকার কোনো হিসেব দিতে হয় না, এ টাকা দিয়ে বৈভবে থাকা যায়। ফুরফুরা শরীফের এক পীরজাদার বিলাসবহুল বাড়ি দেখে আমার তাক লেগে গিয়েছিল। প্রায় 5-6 কোটি টাকা দিয়ে তার নিজের বাসভবন বানিয়েছে। এরকম দেখা যায় মুসলিমদের মধ্যে এই জিনিসটা আছে। মানে অশিক্ষা এখনো মুসলিমদেরকে ঘিরে রেখেছে। মুসলিমরা ভাবেন এই পীরজাদারাই বোধহয় তাদের বেহেশতে পৌঁছে দেবে, এরকম একটা ধারণা অশিক্ষিত মুসলিমদের মধ্যেও আছে, অশিক্ষিত হিন্দুদের মধ্যেও আছে। তারাও মনে করেন যে বাবাজিরা তাদের উদ্ধার করে দেবে। দেখুন, এখন কিন্তু হিন্দুদের মধ্যে অনেকটাই ওই তাবিজ কবজ ইত্যাদির প্রবণতা অনেকটাই কমেছে। মুসলিমদের মধ্যে কিন্তু সেভাবে কমেনি, এটা আমরা দেখেছি। কিন্তু উত্তর ভারত জুড়েই বাবাজিদের কিন্তু রমরমা, কোটি কোটি টাকার ব্যবসা, কয়েকশো কোটি টাকার ব্যবসা। এই নিয়ে কিন্তু আমরা আজকে থার্ড আইতে একটা বিস্তৃত আলোচনা করতে চাই, যে আলোচনাটা একেবারে রাজনীতির বাইরে হবে। রাজনীতির কোনো ছোঁয়া থাকবে না, কিন্তু এই বিশেষ বিষয়টা আপনাদের সকলের জানা দরকার, সকলের এই নিয়ে আলোচনা করা দরকার। ভুল যদি হয়ে থাকে আমরা ক্ষমা চেয়ে নেব, আর যদি সঠিক মনে করেন আপনি আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন আপনাদের সবচেয়ে পছন্দের ইউটিউব চ্যানেল এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান থার্ড আই। আজকে এই থার্ড আই বা তৃতীয় নয়নে আমরা দেখব বাবাজিদের ব্যবসার কথা। দেখুন, বাবাজিদের ব্যবসার কথা তো আগেই বললাম। তাবিজ কবজ, বিভিন্ন রকম মন্ত্র যজ্ঞ ইত্যাদি ইত্যাদি করে বাবাজিরা কোটি কোটি টাকা রোজগার করছে। এক একজন বাবাজির সম্পদের পরিমাণ শুনলে আপনি কেঁপে যাবেন। এক ভালো ব্যবসা। রাজনীতি যেমন একটা ভালো ব্যবসা, কোনো ইনভেস্টমেন্ট করতে হয় না, তেমনি বাবাজি ব্যবসাটা অত্যন্ত ভালো ব্যবসা, কোনো পুঁজি লাগে না। কয়েকজন অনুগামী জোগাড় করে শুরুটা করে দিতে হয়, তারপর চমক ধমক বিভিন্ন রকম বুজরুকি এসব তো আছেই। এগুলো করলেও ব্যবসাটা জমে ওঠে। এর পাশাপাশি আর এক ধরনের ব্যবসা জমে উঠেছে, সেটা হচ্ছে প্রবচনকারীদের ব্যবসা। অর্থাৎ তারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রথমে তাদের প্রবচন দেন, অর্থাৎ মোটিভেশনাল স্পিচ দেন। তারপরে এই প্রবচনকারীরা বিভিন্ন বড় বড় সভা করে তারা প্রবচন দিতে থাকে।
এবং তাদের এক একজনের অর্থের ভান্ডার শুনলে চমকে যাবেন। কেউ 2 লক্ষ টাকার ব্যাগ ব্যবহার করেন, কারুর পোশাক 8 লক্ষ টাকা দামের, কেউ 4 কোটি টাকা দামের গাড়িতে চাপেন। তারা পয়সাটা পান কোথায়? আমার আপনার কাছ থেকে নগদ নারায়ণে। এবং এই নগদ নারায়ণে রোজগার করা পয়সার কোনো ট্যাক্স তারা দেন না। বিজেপি সরকারের এই নিয়ে কোনো হেলদোলও নেই, কারণ বিজেপি সরকারের হয়েই পরোক্ষে তারা প্রচার করেন। রামদেব বাবার কথাই দেখুন না, তার মানে প্রত্যেকটা প্রোডাক্ট মানদণ্ড পার করতে পারলো না, বেশিরভাগ প্রোডাক্ট। বহু প্রোডাক্টে তিনি এমন এমন পদার্থ ব্যবহার করলেন যেটা মানুষের পক্ষে ক্ষতিকারক। তারপরেও বহাল তবিয়তে ব্যবসা করছেন, মিসলিড করা বিজ্ঞাপন দিচ্ছেন, সেই বিজ্ঞাপনের জন্য আদালতে বকুনিও খাচ্ছেন, বকুনি খাওয়ার পরে আবার সেই ব্যবসাটা করছে। সরকার কিছু বলে না, কারণ এরা, এই বাবাজিরা পরোক্ষভাবে কিন্তু মোদী সরকারকেই সমর্থন করেন ভোট আসলে। এই বাবাজিদের এই বুজরুকি থামাতে সরকার কোনোভাবে উদ্যোগী হয়নি এখন পর্যন্ত। এবং এই বাবাজিরা কোনো ইনকাম ট্যাক্স দেন না, বাবাজিদের কোনো জিএসটি নেই, বাবাজিরা শুধু রোজগার করেন, বিলাস বেসনে থাকেন। আর কামিনী কাঞ্চনের কথা তো ছেড়েই দিলাম, এইসব তো আছেই, এসব বাদ দিন, নোংরা কথা বলতে চাই না। রাম রহিম বাবা আপনাদের সামনে উপস্থিত আছে। রাম রহিম বাবা তিনি বছরে বেশ কয়েকবার প্যারোলে ছাড় পেয়ে যান, কিন্তু অন্য কেউ ছাড় পান না। অরবিন্দ কেজরিওয়াল বলুন, অনুব্রত মন্ডল বলুন, মনীষ সিসোদিয়া বলুন, এরা প্যারোলে ছাড় পান না। রাম রহিম বাবারা ঠিক ছাড় পেয়ে যান, বেশ কিছুদিন আশ্রমে রসে বসে থেকে আবার জেলে ফিরে যান। জেলে কিভাবে আছেন সেটা আমরা জানি না, নিঃসন্দেহে জেলে তাকে মানে 5 স্টার জেলে রাখা হয়, তাই তারা তাদের মানে চেহারা, তাদের চলন বলনে কোনো ছাপ পড়ে না। এই বাবাজিরা তারা মানুষের অশিক্ষাকে কাজে লাগিয়ে বা মানুষের যে অসহায়তা তাকে কাজে লাগিয়ে এরা দিনকে দিন ফুলে ফেঁপে উঠছে। বিভিন্ন মন্দিরে দেখবেন লাইন, মন্দিরে মন্দিরে লাইন পড়ে, সে লাইনের হরেক রকম দর। যত পয়সা দেবেন তত বেশি, তত তাড়াতাড়ি বেশি করে ভক্তি দেখাতে পারবেন, ঈশ্বর নাকি তাতেই খুশি হবে, এরকম ব্যবস্থাও আছে। এইগুলো ভাঙবে কবে? উত্তরপ্রদেশে ভাঙবে না, বিহারে ভাঙবে না, ঝাড়খণ্ডে ভাঙবে না, মধ্যপ্রদেশে ভাঙবে না, গুজরাটে ভাঙবে না, মহারাষ্ট্রেও ভাঙবে না, এমনকি হরিয়ানাতেও ভাঙবে না, দিল্লিতেও নয়। কিন্তু পশ্চিমবাংলার মতন শিক্ষিত রাজ্যে এই মন্দিরে লাইনের নামে পয়সা তোলা, ট্রাস্টে এবং বেহিসাবি পয়সা তোলা, এটা বন্ধ হবে না? পশ্চিমবাংলার মতন রাজ্যে এই জিনিসগুলো চলতে পারে? চলা উচিত? আপনি কমেন্ট করে জানাবেন। আজকের এপিসোড দীর্ঘায়িত করব না, শুধু কয়েকটা প্রশ্ন রেখে যাব আপনাদের কাছে। এই যে বাবাজিরা আমাদের অসহায়তাকে, আমাদের অশিক্ষাকে মূলধন করে কোটি কোটি টাকা রোজগার করছে, বা এই মন্দিরগুলো এই লাইন দেওয়ার নামে, মানে কম শ্রমে বেশি ভক্তি পাইয়ে দেওয়ার নামে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রতিদিন তুলে নিচ্ছে, তার কি হবে? তার কি হবে? তার কিছু হবে না। কারণ প্রত্যেকেই প্রত্যেকেই এইসব ধর্মীয় যারা ধর্মগুরু বা মন্দির ট্রাস্টি, তাদের প্রত্যেককেই সব রাজনৈতিক দল তোষণ করে। কোনোদিন শুনবেন না তৃণমূল কংগ্রেস এই তারাপীঠের মন্দিরের লাইনের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট দিয়েছে। বিজেপিকে শুনবেন না, বামপন্থীদের শুনবেন না, কংগ্রেসের শুনবেন না, প্রত্যেকেই কিন্তু ওই ভোট চলে যাবার ভয়ে আছে। বেলুড় মঠের অনেক অপকর্ম, আমরা যেহেতু বেলুড় মঠের খুব কাছে থাকি, আমাদের চোখেও পড়ে। কোনো রাজনৈতিক দলে নিয়ে ট্যাফও করে না, কোনো সাড়া শব্দ করে না, উল্টে বেলুড় মঠকে তুষ্ট করতে সবাই ব্যস্ত। কারণ বেলুড় মঠের একটা বিশাল ভক্তকুল সারা পশ্চিমবাংলায় ছড়িয়ে আছে, তারাই তো ভোট ব্যাংক। এরকম সমস্ত মঠ আশ্রম সব জায়গায় কিন্তু এরকম তুষ্টিকরণের একটা রাজনীতি চলছে, আশ্চর্যভাবে বাংলাতেও চলছে। আমরা ফিরবো এসব নিয়ে, তবে নিতে হবে ছোট্ট একটা বিরতি। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। এই যে বাবাজিদের এত রমরমা বা মন্দিরগুলোর এত দাপট, এগুলো তো অন্ধবিশ্বাস, অশিক্ষা, কুশিক্ষাকে সম্পদ মানে হাতিয়ার করে। আমি হিন্দুদের কথা বললাম, মুসলিম বাবাজিদের কথা বলি একটু। মুসলিম বাবাজিরা তারা বিভিন্ন জায়গায় জলসা করেন, অর্থাৎ মানে তারা আল্লাহর নাম গান করেন, আল্লাহর প্রচার করেন। আল্লাহর প্রচার করার জন্য পয়সা নিতে হয়,
ইসলামে কোথাও লেখা নেই, হারাম। এরা কিন্তু সেই পয়সা নেন এবং এক একজনের রেট এক এক রকম বাধা আছে। এছাড়াও এই যে পীর সাহেবরা উরুস করে, অর্থাৎ বছরে একটা করে উৎসব অনুষ্ঠান করে। আপনার ধারণা আছে যে আমার বাড়ির কাছেই বা আমাদের অফিসের কাছেই ফুরফুরা শরীফ, আমি বেশ কয়েকবার সেখানে গিয়েছি। কোটি কোটি টাকা সেখান থেকে মানে বাবাজিরা আয় করে এবং সমস্ত দলের নেতা মন্ত্রীরা সেখানে গিয়ে ওই পীর সাহেবদের পায়ের কাছে পড়ে থাকে। কেন? এই যে বাবাজিরা কোটি কোটি টাকা আয় করেন, এই এক বাবাজির তো 5 কোটি টাকার বাড়ি বললাম, এই বাড়ির জন্য ট্রাস্টের নামে, সবই ট্রাস্টের নামে ভোগ করেন তিনি। তাদের যত লাক্সারিয়াস গাড়ি, তাদের এয়ার কন্ডিশন ঘর, সবটাই কিন্তু ট্রাস্টের নামে ভোগ করেন তারা। আর তাদের যারা মুরিদ, তাদের যারা ভক্ত, তারা কষ্ট করে লাইন দিয়ে বাবাজিদের কাছ পর্যন্ত পৌঁছে দুহাত ভরে বাবাজিদের থলিতে টাকা ভরে দেন। এভাবেই চলছে। পশ্চিমবাংলায় কেন এটা নিষিদ্ধ হবে না বলতে পারে? আমরা তো বিহার নই, আমরা তো উত্তরপ্রদেশ নেই, মধ্যপ্রদেশ নেই, হরিয়ানাও নেই, গুজরাট, মহারাষ্ট্রও নেই। আমাদেরকে এখানে কেন নিষিদ্ধ হবে না? আমরা তো শিক্ষিত জাতি বলে নিজেদের বড়াই করি। একটা শিক্ষিত জাতির রাজ্যে এই ধরনের অপকর্ম চলতে পারে? চলা উচিত? কি মনে করেন আপনি? কমেন্ট করে লিখে জানান। আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা এর পরবর্তী ভিডিওটা আনবো। আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। নমস্কার।